আসসালামু আলাইকুম। আমাদের ফোনের কোনো সমস্যা হলে আমরা অবশ্যই সেটি ঠিক করাতে কোনো টেকনিশিয়ান কিংবা সার্ভিস সেন্টারে গিয়ে থাকি। তো মাঝে মধ্যে আমাদের ফোনটি কিন্তু তাদের কাছে রেখে আসতে হয়। তো এক্ষেত্রে আমাদের ভয় অবশ্যই থাকে যে তারা আমাদের ভিডিওস, ফটোস বা কন্ট্যাক্ট লিস্ট ইত্যাদি অ্যাক্সেস করবে কিনা। তো তারা যাতে এগুলো অ্যাক্সেস করতে না পারে সেক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি UI 15 ভার্সনে একটি চমৎকার আপডেট নিয়ে এসেছে, যেটির নাম হচ্ছে মেইনটেন্যান্স মোড। তো আজকের ভিডিওতে থাকছে সেই সম্পর্কে বিস্তারিত। আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই মেইনটেন্যান্স মোড কাজ করে, কীভাবে এটি অন করবেন এবং কীভাবে এটি অফ করবেন। আপনাদের সাথে আছি আমি RK, আর আপনারা দেখছেন RK ফরম্যাটস। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এটি করার জন্য আমাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের ফোনের সেটিংসে। আমরা সেটিংসটা ওপেন করে নিলাম। তারপর এখান থেকে আমরা চলে যাব ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার অপশনটিতে। নিচে স্ক্রল করলে আমরা খুঁজে পাবো ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার, এখানে ক্লিক করব। তারপর সবচেয়ে নিচে আমরা দেখতে পাবো মেইনটেন্যান্স মোড, ওখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে কিছু ফর্মালিটিস আসবে, এগুলো আপনারা পড়ে নিতে পারেন। তারপর এখানে সিম্পলি আমরা টার্ন অনে ক্লিক করব। টার্ন অনে ক্লিক করার পর আমরা এটা অপশনটা অবশ্যই ক্লিক করে নিব। তারপর টার্ন অন ক্লিক করব। ক্লিক করার পর এখানে ফোনটা রিস্টার্ট মোডে চলে যাবে। কিছুক্ষণ পর ফোনটা রিস্টার্ট করবে এবং কিছুক্ষণ সময় নেবে। কিছুক্ষণ সময় নেওয়ার পর অবশ্যই আমাদের ফোনটি মেইনটেন্যান্স মোডে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আবার ফোনটি অন হয়ে গেল। নিচে একটি পপ আপ আসবে টার্নিং অন মেইনটেন্যান্স মোড নামে। তারপর ফোনটি আবারও ব্ল্যাকআউট হয়ে যাবে। ব্ল্যাকআউট হয়ে যাওয়ার পর আমরা ফোনের উপর ডাবল ক্লিক করে বা পাওয়ার বাটন দিয়ে আমরা ফোনটিকে ওপেন করে নিব। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এটি পাসওয়ার্ড ছাড়াই ওপেন হয়ে যাবে এবং এটিতে সকল ডেটা সুরক্ষিত থাকবে। দেখতে পাচ্ছেন কোনায় লেখা আছে মেইনটেন্যান্স মোড। এরপর আপনি যেখানেই যাবেন শুধু ফোনের ডিফল্ট অ্যাপগুলো শো করবে এবং আপনি যখন গ্যালারিতে প্রবেশ করবেন আপনার গ্যালারির সকল ছবি দেখাবে না, সব কিছুই হাইড থাকবে। তো এরপর আপনি যদি আবার আপনার সকল অ্যালবামস চেক করেন তারপরও সেখানে দেখতে পাবেন কোনো ফাইলস বা ছবি এখানে কিন্তু নেই। তো এভাবেই আপনার সকল ফটো এবং ডাটা ব্ল্যাকআউট থাকবে। এরপর যদি আপনি ফোনের কন্ট্যাক্ট লিস্টে যান বা কল লিস্টে যান তাহলে দেখবেন ওখানে কোনো কল লিস্ট শো করবে না। এরপর আপনি কন্ট্যাক্ট লিস্টে গেলেও একই। এরপর আপনি মেসেজ বক্সে গেলে দেখবেন এই মেসেজ বক্সটা ওপেন হচ্ছে না। তো এভাবেই আসলে মেইনটেন্যান্স মোডটা কাজ করে। ডিফল্ট জিনিস ছাড়া এখানে আর কোনো ডাটা শো করবে না। এরপর আমরা দেখব এটা কীভাবে আমরা অফ করতে পারি। তো অফ করার জন্য আমরা সেটিংসে আবার চলে যাব। সেটিংসে গিয়ে আমরা আবার খুঁজে নিব ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার অপশনটি। তো এখানে আমরা নিচে আবার চলে আসবো, মেইনটেন্যান্স মোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে টার্ন অফ দিয়ে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে আমাদের বায়োমেট্রিক্স বা পাসওয়ার্ড দিতে বলবে। আমরা এখানে আমাদের ফিঙ্গারপ্রিন্ট অথবা প্যাট আনলক যাই থাকুক না কেন এটা দিয়ে নিব। আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিলাম। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর আপনার ফোনটা আবার রিস্টার্ট হয়ে যাবে। কিছুক্ষণ সময় নেবে রিস্টার্ট হতে। তো রিস্টার্ট হওয়ার পর কিন্তু আপনার সকল ডাটা এবং ছবি, কন্ট্যাক্ট লিস্ট এবং কল লিস্ট সবগুলো আবার আগের মধ্যে চলে আসবে। আমি ফোনটা ওপেন করে নিলাম। ফোনটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি আগে যে অ্যাপগুলো ছিল, যে ডিফল্টভাবে আমি যে অ্যাপগুলো ইনস্টল করেছিলাম ওগুলো সহ আছে এবং আমার গ্যালারিতে সকল ছবি এবং ভিডিওস অ্যাভেলেবেল আছে। তারপর আমার কল লিস্টে যদি দেখায় তাহলে কল লিস্টেও আমার সবগুলো ডেটা এখনও রয়েছে। আবার মেসেজ বক্সে আমি যাই তাহলে মেসেজ বক্সেও সবগুলো মেসেজ আবার শো করতেছে। তো এভাবেই আপনারা আপনাদের ফোনের মেইনটেন্যান্স মোড অন করতে পারেন আপনাদের সুবিধার্থে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ইনফরমেটিভ আরও ভিডিও দেখার জন্য।